যে যেখান থেকেই শুনছেন তাদের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, সে বিষয়টা হলো যে বিদেশ আসার আগে কোন, কোন বিষয়গুলো সম্পর্কে আপনার জানা প্রয়োজন বা যাচাই বাছাই করা আপনার জন্য উত্তম। সেই বিষয়গুলোর ভিতরে ১ নাম্বার হলো যে আপনি আসলে ১ম এই এজেন্সি কিংবা যদি কোন লোকের মাধ্যমে আসেন তার সাথে আলোচনা করে নিবেন যে খাওয়া থাকার এই বিষয়গুলা যে আছে, এটা কে বহন করবে? যদি কোম্পানি বহন করে তাহলে হিসাব তো আলাদা। আর যদি কোম্পানি বহন না করে তাহলে আমি এতগুলা টাকা খরচ করে এখানে আসার পরে কাজ না পেয়ে যদি আমি এখানে বসে, বসে বাড়ি থেকে টাকা এনে খাই, জিনিসটা আমার জন্য স্বাভাবিকভাবেই তো আ দৃষ্টিগত বলেন বা নিজের ব্যক্তি হিসেবে খারাপ লাগা একটা কাজ করে যে এত টাকা পয়সা খরচ করার পরে বিদেশে আসলাম, তারপরেও দেশ থেকে টাকা এনে আমি খাওয়া-দাওয়া করতেছি। তো সেক্ষেত্রে আপনি আলোচনা করতে পারেন যে আপনাকে আনবে এবং বা যে এজেন্সি আনবে যে থাকার বিষয়টা কে দেখবে? কোম্পানি নাকি আমার নিজের দেখতে হবে? এবং খাওয়ার বিষয়টা কে দেখবে? কোম্পানি নাকি নিজের? যদি থাকার বিষয়টা কোম্পানি দেখে তাহলে আলহামদুলিল্লাহ, খাওয়ার বিষয়টা দেখলেও আলহামদুলিল্লাহ। কিন্তু এই ২ টাই যদি কোম্পানি না দেখে সেক্ষেত্রে একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে। সেটা কেমন? যে এখানে আসার পরে কিন্তু এক্সপেন্সটা কিন্তু স্বাভাবিকভাবেই দেশের তুলনায় অনেক বেশি। আমরা হয়তোবা দেশের কথা দেশে মেসে থাকতে কত টাকা খরচ হয়? স্বাভাবিকভাবেই এই ৪-৫ হাজার টাকার ভিতরে A to Z সব কমপ্লিট হয়ে যায় সর্বোচ্চ। খাওয়া আর থাকাটা। কিন্তু এইখানে শুধু খাইতেই আপনার কিন্তু ১০-১২ হাজার টাকা চলে যাবে। আর যদি থাকার জিনিসটাও যদি আপনার নিজের উপর হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যারাউন্ড কতর মতো পড়বে? ১৮,০০০ টাকা শুধু থাকা খাওয়ারতেই। আর যদি আপনার এই থাকা খাওয়ার বাইরেও যদি আপনার মনে হয় অন্য কিছু খাওয়ার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ২০-২২ হাজার টাকার উপরে চলে যায়। তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার বা যাচাই বাছাই করে আসা দরকার। যে আসলে বিদেশ মানুষ আসে পরিশ্রম করে টাকা অর্থ উপার্জন করার জন্য। কিন্তু যখন একটা মানুষ এখানে আসার পরে ২ মাস ৩ মাস বসে থাকে, তো এই ব্যয় বহন করাটা কিন্তু স্বাভাবিকভাবেই খুব কষ্টকর হয়ে যায়। তো এই বিষয়গুলো সম্পর্কে আগে থেকে যদি আপনি ধারণা নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য ভালো। আপনি একটা প্রস্তুতি নিতে পারবেন বা যে লোকের মাধ্যমে আসেন তার সাথে কথা বলতে পারেন যে পর্যন্ত আমি কাজ না পাবো সে পর্যন্ত কিন্তু আপনার থাকা খাওয়ার খরচটা আপনার বহন করতে হবে। তো এইভাবে করলে আপনার জন্য অন্ততপক্ষে সুবিধা হয়। আর এখানে আসার পরে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে মেন্টালি একটা প্রিপারেশন রাখতে হবে যে আপনার সাথে সবকিছু যে ভালো হবে এরকম না। অনেক সময় করে কি যে ধরেন কোনো কোম্পানি ভিসাতে আসছেন। আসার পরে হয়তোবা দেখা যাইতেছে কোম্পানি কাজ দিতে একটু সময় নিতেছে ২ মাস ৩ মাস। সেই সময় অনেকের হয় কি যে মনোবলটা ভাঙ্গে যায়। যে আমি এখন কি করব? আসলে তখন সত্যি বলতে খুব বেশি কিছু আমাদের করার থাকে না কিন্তু এখানে আসার পরে। অনেকে মনে করে কি যে না থাকতে পেরে মনে করে যে না আমি দেশে চলে যাব, আমার খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। স্বাভাবিকভাবেই যদি এর আগে আপনার যদি দেশের ভিতরে যদি বাইরে থাকার অভ্যাসটা না থাকে, এখানে আসলে নতুন পরিবেশ, নতুন মানুষজন, দেশের মতো তার ফিলটা পাবেন না আপনি। সেক্ষেত্রে একটু কষ্ট লাগতেই পারে। তো এই বিষয়গুলা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হইলো যে এখানে মানুষের সাথে যতটুক কমিউনিকেশন করা দরকার অতটুকু করাই ভালো। খুব বেশি অতিরঞ্জিত কিংবা আন্তরিক হওয়ার অতটা প্রয়োজন নাই। যতটা প্রয়োজন আছে অতটুকুই সম্পর্ক থাকা ভালো। এখানে আসবেন নিজের জীবিকার তাগিদে, নিজের জীবনে একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার জন্য আপনার জন্য যেটা ভালো হয় সেই সিদ্ধান্তগুলা নেওয়া প্রয়োজন। এবং আরেকটা বিষয় হলো যে অনেকেই মনে করে যে আমি এখানে কোনো কাজ-টাজ পাইতাছি না। আমি দেশে যাবো। দেশে যাই কিন্তু আপনি দালাল বলেন, এজেন্সি বলেন, খুব বেশি কিছু কিন্তু আদায় করতে পারবেন না। আপনি বড়জোর কি করতে পারেন? একটা মানুষের হেনস্থা করতে পারেন বা ওই আপনার ক্ষতি করছে, আপনি আরেকটা ক্ষতি করে দিলেন। এতে করে কিন্তু আপনারও কোনো লাভ হইলো না, ওই ব্যক্তিরও কোনো লাভ হইলো না। এখন মনুষ্যত্ব বিক্রি করেই কিন্তু এই দালালি পেশা বা এজেন্সিগুলা ব্যবসা করে আপনারে আমারে নিয়ে। তো এই বিষয়গুলো সম্পর্কে একটু খেয়াল রাখবেন। মনোবল হারানো যাবে না, মনোবল ভাঙা যাবে না। ইনশাল্লাহ আল্লাহ উপরে আছে, আল্লাহ সবকিছুই দেখতেছে। আল্লাহ এখানে যেহেতু বিদেশে আপনাকে আনছে, সেক্ষেত্রে কোনো না কোনো একটা জিনিস চিন্তা করেই কিন্তু আপনারে নিয়ে আসছে। আমরা হয়তো মনে করতে পারি যে কখনো হবে, কখনো হবে। এই জিনিসটা সবাই পারে। তো ধৈর্য হারা হওয়া যাবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।